তো বন্ধুরা, কেমন আছো সবাই? নর্থ বেঙ্গল ট্রিপের পরের পার্ট নিয়ে চলে এসেছি। তো লাস্ট পার্টে আমি সোনাদা ফলস গেছিলাম। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তারপর আমাদের ড্রাইভার নিয়ে আসে এই টি গার্ডেনে। দেখতেই পাচ্ছ, এটা একটা টি গার্ডেন, কিন্তু গাছগুলো এখানে খুবই ছোট আর খুব হালকা, খুব অল্প আর কি পরিমাণে আছে, সেরকম ঘন নেই। আর গাছগুলোও খুব ছোট ছোট, সেরকমভাবে এখনও পাতা পুরোটা হয়ে ওঠেনি। তো একটু মিসগাইড করেছিল আমাদের ড্রাইভার, তো সেই কারণে আমাদের এইটা একদম পছন্দ হয়নি এই জায়গাটা বলতে গেলে। ওই জাস্ট ঘোরাতে হয় সেই রকমভাবেই ঘুরিয়েছিল। তো এটা আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো এখানে সেই দিনটা। তো সোনাদা ফলসটা আমরা খুবই ভালো ঘুরেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, আমরা আমাদের মতন এনজয় করেছি, ছবি তুলেছি, রিলস বানিয়েছি। সমস্ত ঘোরাঘুরি পর্ব শেষ হয়ে আমরা যখন সোনাদা কটেজে আবার ফিরে আসি, তো রাস্তার উপরে একটা চায়ের দোকানে চা খাবো বলে দাঁড়িয়েছিলাম, আর তখনই আমাদের দেখা মিলল টয় ট্রেনের। এটা আমাদের অত্যন্ত বড় একটা পাওনা ছিল। এই হচ্ছে সোনাদাতে আমাদের হোমস্টে। এই দেখো, পুরো জঙ্গলের মধ্যে, জাস্ট অন্ধকার। দেখো, ঘুটঘুটে অন্ধকার, কিছু নেই। জাস্ট এই হোমস্টে বললে ভুল হবে, কটেজ। এই কটেজগুলো আছে, এই দুটো কটেজ আমরা রয়েছি, আর ওই ওপরে, অনেক উপরে একটা কটেজ, ওইটা রেডি আছে, ওটাতে আমাদের আর একজন বন্ধু রয়েছে। চারিদিকে দেখো কিচ্ছু নেই, বাকি আরও অনেক কটেজ তৈরি হচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, পুরো জঙ্গল, আর তার মাঝখানে, জঙ্গলের মাঝখানে ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধতা, একদম নিস্তব্ধতা। তার মাঝখানে আমরা, দেখো কি সুন্দর লাগছে কটেজ। তো আমরা যাচ্ছি এবার ডিনার করতে। তো এই রাতের অন্ধকারে আর স্যাঁতস্যাঁতে ঠান্ডার মধ্যে যখন বাইরে বেরোলাম, তখন অদ্ভুত রকম একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল। আর আমি ভয় পাই না, এটা তোমরা জানো। প্রচণ্ড ভালো লাগছিল, মানে একটা অন্যরকম ফিল হচ্ছিল। আমি প্রচণ্ড এনজয় করছিলাম এই অন্ধকার, এই নিস্তব্ধতা আর এই অ্যাডভেঞ্চারকে। আমি প্রচণ্ড অ্যাডভেঞ্চার ভালোবাসি, তো খুব এনজয় করেছি। গুড মর্নিং। তো আমরা সোনাদাতে কালকে ছিলাম। তো দেখো, সকালবেলায় আজকে আমরা এখান থেকে যাব দার্জিলিংয়ে। একবার ভিউটা দেখো, পুরো জঙ্গলের মধ্যে আমরা ছিলাম। এই কটেজে ছিলাম জঙ্গলের মধ্যে। দেখো, পুরো জঙ্গল, মানে ভালো রকম জঙ্গল, কিন্তু কোনো জন্তু জানোয়ার নেই। তাহলে আমরা এরকম ফ্রিভাবে ঘুরে বেড়াতে পারতাম না রাত্রিবেলায়। একদম জঙ্গল, মানে একটা দারুণ অ্যাডভেঞ্চার। এরকম কখনো থাকিনি, প্রচণ্ড ইচ্ছা ছিল এরকম জঙ্গলের মধ্যে কোনো কটেজে থাকবো। তো সেই ইচ্ছাটা পূরণ হলো। তো সব রকম ফেসিলিটিস পাওয়া যায় না, এরকমই হয় কটেজগুলো। তো দেখো, সকালবেলাটা দারুণ লাগছে। তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব না, আমরা অনেকটাই অন্য দিকে রয়েছি সোনাদাতে। আমরা এখন যাব দার্জিলিংয়ে, তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর আজকের দিনটা দার্জিলিংয়ে থাকবো, তারপর আবার কাকেবং বলে জায়গা আছে, আমরা সেখানে যাব। দেখো কি সুন্দর লাগছে, একদম নিস্তব্ধ, পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ। দেখো, শান্ত শিষ্ট, মানে একদম মন ভালো করা পরিবেশ। ঝিঝি পোকার ডাক, দেখো পুরো জঙ্গলের মধ্যে। তো চলো, এবার আমরা রেডি হব, তারপর বেরিয়ে পড়ব। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার সোনাদা থেকে চেক আউট করছি। এটা আমাদের রুম, যাচ্ছি দার্জিলিং।
একদম আমরা পাতালে ছিলাম, পাতাল থেকে যেন উঠছি স্বর্গে। প্রচুর নিচে ছিলাম, দেখো প্রচুর নিচে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, ঝটপট বেরিয়ে পড়ি। তারপর এসে উপরে লনে আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো চাও খেয়েছি, আর বাচ্চারা বাচ্চাদের মতন করে ব্যস্ত ছিল ফোন নিয়ে, আর বাকিরা গল্প আড্ডা কথাবার্তা এইসব চলছে। আর আমি প্রকৃতির শোভা দেখতেই ব্যস্ত ছিলাম। দেখো মানে সবুজ আর সবুজ, চোখটা যেন জুড়িয়ে গেছিলো এই দুটো দিন। মানে আমার তো প্রচণ্ডই ভালো লেগেছিল। দেখো আমরা এই মনিস্ট্রিতে এসছি। আর এদিকে দেখো পুরো পাইন গাছ, দুর্দান্ত। কিন্তু ওয়েদার পুরো মেঘলা, একবার রোদ উঠছে একবার মেঘ, পুরো মেঘ গায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। দেখো আমরা চলে এসেছি ঘুম মনিস্ট্রি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সোনাদা থেকে বেরিয়ে দার্জিলিং যাওয়ার পথে ঘুম মনিস্ট্রি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ছোটোর মধ্যে একটা খুব ভালো মনিস্ট্রি। আর এখানে কিছু শীতের পোশাক পাওয়া যাচ্ছে, পাশে আছে খাওয়ার স্টল, মানে একটু চা কফি। তোমরা যখনই দার্জিলিং আসবে এই মনিস্ট্রিটা ঘুরতে কিন্তু ভুলো না, তাহলে বড় একটা সুন্দর জায়গা মিস করে দেবে তোমরা। তো চলো এবার মনিস্ট্রির ভিতরটা একটু ঘুরে দেখা যাক। তো দেখো যেরকম মনিস্ট্রির ভিতরে, মনিস্ট্রিতে যেই ধরনের জিনিস পাওয়া যায় সেই ধরনের ফেংশুইগুলো রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো ওদের আর কি স্পেশালিটি। তো দেখো লাফিং বুদ্ধা রয়েছে, সেই চিরুনি রয়েছে ওদের ইউজ করার মতন। এটা ওদের কাছে এগুলি খুবই মানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস ওদের কাছে। তো এখান থেকে তুমি কিছু কিনতে হলে কিনতেই পারো, চাবির রিং রয়েছে, তবে সেরকম কিছু পাওয়া যাবে না। আর এটা হচ্ছে একদম মনিস্ট্রির ভিতরে। দেখো লাফিং বুদ্ধার মূর্তি ফার্স্টেই রয়েছে, কিন্তু আমরা সেটা যখন গেছি দেখো কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো যেহেতু মেরামতির কাজ চলছিল কিছু সেভাবে দেখতে পাইনি। কিন্তু পাশে দেখো যে কাজ রয়েছে, মনিস্ট্রির ভিতরে যে কাজ রয়েছে সেটা অদ্ভুত সুন্দর। আর এইখানে যে এই যে প্রদীপটা জ্বলছে, এটা ওদের কাছে খুব পবিত্র একটা প্রদীপের মতন। এটা মোম অ্যাকচুয়ালি, এই মোমটা জ্বলে, ওটা ওদের কাছে খুব পবিত্র আগুনটা। যেরকম আমাদের কাছে প্রদীপের আগুন খুব পবিত্র, ওদের কাছেও তেমনি ওই আগুনটা খুবই পবিত্র। আর অসাধারণ কাজ দেখো মনিস্ট্রির। এই সমস্ত কাজ বহু বছর আগেকার, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা বহু যুগ আগেকার। দেখো কতটা সুন্দর আর কতটা পরিষ্কার এখনও রয়েছে, মানে বেশ ভালো রকম মেনটেন করা হয় এই মনিস্ট্রির ভিতরটা। কাজগুলো শুধু দেখলে হবে না, এই কাজগুলোর মধ্যে অনেক কিছু বোঝার রয়েছে, সেটা খুব মন দিয়ে দেখতে হবে। এরপর আমরা বেরিয়ে সোজা গেলাম রেস্টুরেন্টে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। আর তারপর নিয়ে নিলাম আমার পছন্দের আলুর পরোটা। পুরো ট্রিপটার মধ্যে এই একটা জায়গাতেই আলুর পরোটা পেয়েছিলাম, আমার প্রচণ্ড ভালো লাগে আলুর পরোটা। তো ওটা বাদ দিয়ে তো আমি আর কিছু নিইনি। আর বাকিরা তাদের পছন্দ মতন খাবার নিয়েছিল, কেউ নিয়েছিল মোমো, কেউ নিয়েছিল স্যান্ডউইচ, আবার কেউ আলুর পরোটা নিয়েছিল, কেউ ম্যাগি নিয়েছিল। এইরকমভাবে আমরা আমাদের পছন্দের খাবার নিয়ে নিয়েছিলাম। আর মানে গোগ্রাসে গিলছিলাম, বীভৎস খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু সবার খাবার আসেনি, তো সেই জন্য আমরা একটু শেয়ারও করছিলাম। আমরা বাতাসি আলু পেয়েছি। আমরা এখন ঢুকবো বাতাসি আলু। একটু দেখো
টয় ট্রেনের পুরো এখান দিয়ে রুটটা রয়েছে।